এক রাতের বৃষ্টি, আর সেই এক রাতেই যেন থমকে গেল পুরো কুমিল্লা। ভোরের আলো ফোটার আগেই শহরের রাস্তাগুলো হারিয়ে গেল পানির নিচে। সড়ক, অলিগলি, বাজার সবখানেই শুধু পানি আর পানি। মনে হচ্ছিল শহর নয়, যেন এক বিশাল জলরাশি। সোমবার সকাল, নতুন দিনের ব্যস্ততা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু অফিসগামী মানুষের হাতে ছাতা থাকলেও সামনে ছিল না চলার পথ। স্কুল কলেজগামী শিক্ষার্থীরা কোমর নয়, অন্তত হাঁটু সমান পানি পেরিয়ে পৌঁছানোর চেষ্টা করছে গন্তব্যে। কোথাও রিক্সা বন্ধ, কোথাও যানজট, কোথাও আবার মানুষ জুতা হাতে নিয়ে খালি পায়ে হেঁটে যাচ্ছে। শুধু রাস্তাই নয়, বৃষ্টির পানি ঢুকে পড়েছে নিম্ন অঞ্চলের বহু বাড়িঘর ও দোকানপাটে। রাতভর পরিশ্রমে গড়ে তোলা ছোট্ট ব্যবসা মুহূর্তেই তলিয়ে গেছে পানির নিচে। অনেক পরিবারের ঘরে ঢুকেছে বৃষ্টির পানি, নষ্ট হয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র। একটু বৃষ্টি হলে সব পানি উঠতে যায়। মেয়েদেরকে পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম কলেজে, আসতে পারতেছি না আমরা, যে পানি। প্রশ্ন উঠছে, প্রতি বছর একই চিত্র কেন? স্থানীয়দের অভিযোগ, সামান্য ভারী বৃষ্টিতেই অচল হয়ে পড়ে শহর। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, নালা নর্দমা পরিষ্কারের ধীরগতি এবং পানি নিষ্কাশনের দুর্বল ব্যবস্থাপনাই জলবদ্ধতার প্রধান কারণ। আমাদের ড্রেনেজ সিস্টেমটা আপডেট না। কুমিল্লাতে সিটি কর্পোরেশন যে এরিয়া আছে, ড্রেনগুলোকে অনেক সংকুচিত করা হয়ে গেছে। অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দ্রুত পানি সরিয়ে নেওয়ার কাজ চলছে। তবে আকাশের দিকে তাকিয়ে এখনো শঙ্কায় কুমিল্লাবাসী, কারণ আবহাওয়া পূর্বাভাস বলছে বৃষ্টি যদি আরো বাড়ে তাহলে জলবদ্ধতার পরিস্থিতিও আরো ভয়াবহ হতে পারে। আমাদের জেলা প্রশাসক এবং যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যেন অতি শীঘ্রই আমাদের এই জায়গাটার একটা সমস্যা সমাধান। প্রকৃতির সঙ্গে মানুষের লড়াই নতুন নয়, কিন্তু বারবার একই সমস্যায় ভোগা একটি শহর যেন একই প্রশ্ন ছুড়ে দিচ্ছে। বৃষ্টি কি সত্যিই দুর্যোগ, নাকি দুর্বল নগর পরিকল্পনাই এই দুর্ভোগের আসল কারণ? উত্তরের অপেক্ষা কুমিল্লা, আর বৃষ্টির পানিতে ডুবে থাকা শহরটি অপেক্ষা করছে স্বাভাবিক জীবনে ফেরার। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।